যারা চাচ্ছেন গ্রামে স্বল্প জায়গায় আকর্ষণীয় একটি বাড়ি করতে তারা এই ভিডিওটি দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে একটি স্কোয়ার জায়গার ভিতরে একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে একটি ডুপ্লেক্স বাড়ির 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি ওপেন স্পেস রয়েছে এবং বাড়ির দুই পাশে আমাদের বেলকনি রয়েছে। বেলকনিগুলোকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িটি আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিওর শেষে আলোচনা করব। এই বাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন 2টি বেলকনি, 2টি অ্যাটাচড বাথরুম, 8 কমন বাথরুম, এটি কিচেন, আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা এবং বাড়ির সামনে আকর্ষণীয় একটি পোর্চ পেয়ে যাচ্ছেন। আমরা যদি এখন প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে আসি তাহলে বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি মেইন এন্ট্রি থাকবে। মেইন এন্ট্রির পরিমাপটা হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি, যেটি আমাদের দোতলাতে গিয়ে ট্রেস হয়ে যাবে, যেটি আমরা 3Dতে দেখলাম। মেইন এন্ট্রি দিয়ে আমরা যদি বাড়ির ভিতরে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটা হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট। ড্রয়িং রুমে এখানে আমাদের একটি পর্দার ব্যবস্থা করা হয়েছে যেন ডাইনিংয়ে কোনো মানুষ খাওয়া দাওয়া করলে ড্রয়িংয়ে সেটি সরাসরি না দেখা যায়। ড্রয়িং রুমের দুই পাশে আমরা দুটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশের রুমে আসি সেটার পরিমাপ হচ্ছে 13 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট এবং এই রুমের সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটার পরিমাপ হচ্ছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এই রুমের সাথে আমরা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটার পরিমাপ হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি এবং ড্রয়িং রুমের বাম পাশে আমাদের আরেকটি রুম থেকে যাবে, সেটার পরিমাপ হচ্ছে 13 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট এবং এটার সাথে আমরা 3Dতে যেরকমভাবে বাড়ির সামনে বেলকনি দেখেছিলাম সেই বেলকনিটি থেকে যাবে, সেটার পরিমাপ হচ্ছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। ড্রয়িং রুম থেকে যদি আমরা সামনের দিকে যাই তাহলে আমরা পেয়ে যাবো একটি ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের পরিমাপটা হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি। ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের থেকে যাবে কিচেন। কিচেনের পরিমাপটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট। কিচেনটি আমরা ডাইনিংয়ের ঠিক কাছে রাখা হয়েছে যেন কিচেনে কোনো কিছু রান্না করে আমরা সরাসরি ডাইনিংয়ে সার্ভ করতে পারি। ডাইনিংয়ের বাম পাশে আমাদের ডুপ্লেক্সের সিঁড়ি থেকে যাবে, যেটি আমরা বাড়ির ভিতর থেকে ইউজ করব এবং ডাইনিংয়ের ডান পাশে আসলে আমরা একটি অনেক বড় কমন বাথরুম পেয়ে যাবো, সেটার পরিমাপটা হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। আমরা বাড়ির দুই কর্নারে দুইটি বেডরুম পেয়ে যাবো। আমাদের ডান পাশের রুমে আসি সেটা পরিমাপ হচ্ছে 13 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি এবং আমরা যদি বাম পাশের রুমে আসি সেটা পরিমাপ হচ্ছে 13 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি। এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমরা যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসি, আমাদের নিচতলাতে যেরকম ছিল মালিক দোতলাতে ঠিক সিমিলার ভাবে নিয়েছেন, শুধু নিচতলাতে আমাদের যে এন্ট্রিটা ছিল উপরতলাতে এসে সেটি আমাদের ওপেন ট্রেস হিসাবে ব্যবহার করা হবে। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গা পরিমাপ লাগবে 40 ফিট এবং আরেকদিকে জায়গা পরিমাপ লাগবে 40 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে 1600 স্কোয়ার ফিটের মতো জায়গা লাগবে এই বাড়িটি করতে। আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে 3.5 ডিসিমের মতো জায়গা লাগবে এই বাড়িটি করতে। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন দিতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই বাড়িটি আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 30 থেকে 32 লাখ টাকার মতো খরচ হতে পারে এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক 15 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্স না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে।